ইউসুফ জুনওয়াস এই পৃথিবীতে ডিক্টেটর, স্বৈরাচারী, জালিম যতগুলো বাদশা পৃথিবীর ইতিহাসে কুখ্যাত হয়ে আছে, পৃথিবীর ইতিহাসে ঘৃণিত হয়ে আছে, জালিমদের মধ্যে একজন হলো ইউসুফ জুনওয়াস। এই ইউসুফ জুনওয়াস আব্দুল্লাহ ইবনে তামুরকে তিনি কিছু বুদ্ধি কৌশল শেখার জন্য একটা লোকের কাছে পাঠাতো। আব্দুল্লাহ ইবনে তামুর কিছু কৌশল, রাষ্ট্র পরিচালনার জন্য কিছু কৌশল শিখবে, কিছু ধোঁকাবাজি ভেলকিবাজি শিখবে, আর ইউসুফ জুনওয়াসকে রাষ্ট্র পরিচালনায় এই ধোঁকাবাজি দিয়ে সাহায্য করবে। প্রতিদিন সে যখন যায় সকাল বেলায় রাস্তার পারে একজন লোক আল্লাহ নামের তসবিহ পড়ে, আল্লাহ নামের জিকির করে, সুন্দর সুললিত কণ্ঠে কি যেন তেলাওয়াত করে। ওই যে আপনাদের মতো তরুণ যুবকটা আব্দুল্লাহ ইবনে তামুর ওই লোকটার কাছে গিয়ে বলল, ওই পাদ্রীর কাছে গিয়ে বলল, ভাই ও মুরব্বী, আপনি এত সুন্দর কি পড়েন? বলে, আমি আসমানি কিতাব পড়ি। কার নামে আপনি জিকির করেন, কার নামে তসবিহ পড়েন? বলল, তোমার আর আমার যিনি মালিক ওই আল্লাহর নামে আমি তসবিহ পড়ি। আল্লাহকে যিনি বানিয়েছেন, যিনি লালন পালন করেন, তিনি আল্লাহ। যেমনটি ফেরাউন জিজ্ঞেস করছিল, ও মুসা, তোমার রবকে? মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, শুনে রাখো, রব তো তিনি যিনি সৃষ্টি করেন এবং তার সৃষ্টিকে লালন পালন করেন, তিনি হলো রব, তিনি হলো রব। ফেরাউন, তুমি যে নিজেরে খোদা বলে দাবি করছো, তুমি মিথ্যাবাদী। আসল খোদা হলেন আল্লাহ। কত ঠিক কিনা বলুন? আব্দুল্লাহ ইবনে তামুর, কোন বর্ণনা আব্দুল্লাহ ইবনে তামির, এই ছোট্ট যুবক, এই কিশোর, ওই আসমানি কিতাবের আলেমকে বলল, আল্লাহর পরিচয় আপনি আমাকে একটু জানান, আল্লাহর পরিচয় আপনি আমাকে একটু জানান। আল্লাহ তাআলার পরিচয় দিল। এই যুবকের মধ্যে কৌতূহল। শোনেন, যুবকদের ভিতরে কিন্তু কিউরিসিটি বেশি থাকে। কথা ঠিক কিনা বলেন? তরুণ, যুবক, কিশোর, এদের মধ্যে কিউরিসিটিটা কি থাকে? কৌতূহল বেশি থাকে। তো প্রত্যেকদিন সকাল বেলায় জালিম ডিক্টেটর, স্বৈরাচারী বাদশার রাজপ্রাসাদ থেকে ওই ভেলকিবাজি, ধোকাবাজি, রাষ্ট্র পরিচালনায় মানুষকে ধোকা দিতে হবে কি কি বিদ্যা দিয়ে, সেগুলি শেখার জন্য যেত। ইউসুফ জুনওয়াসের ফরমাইশ খাটার জন্য আব্দুল্লাহ ইবনে তামর প্রতিদিন যাওয়ার সময় ওই পাদ্রীর কাছে বসতো। ওইটা দেখে তার মনের মধ্যে দাগ কাটলো এবং আল্লাহ সম্পর্কে সে একটা ধারণা নিল। একদিন পথে চলতে গিয়ে বিশাল বড় একটা হিংস্র প্রাণী, রাস্তার উপরে ভয়তে কেউ রাস্তা পার হয় না। আব্দুল্লাহ ইবনে তামির ছোট্ট মানুষ, তো কিশোর মানুষ, যুবক মানুষ, তার মনের মধ্যে একটা চিন্তা ঢুকলো, আচ্ছা আমি যে আল্লাহর দাওয়াত পাইলাম, আল্লাহ কেমন একটু দেখি, আজকে পরীক্ষা করি। সে ছোট্ট একটা পাথর হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আকাশের মালিক, আমি তোমাকে চিনি না, তোমার সম্পর্কে আমার কোনো ভালো ধারণা নাই, কোনো ক্লিয়ার কনসেপ্ট আমার ছিল না, নাই। কিন্তু ওই যে আসমানি কিতাবের আলেম, তার কাছে গিয়ে জানতে পারলাম তুমি স্রষ্টা, তুমি লালন কর্তা, পালন কর্তা, তুমি সর্বে সর্বা, তুমি সব থেকে বড় ক্ষমতাবান, তুমি চিরস্থায়ী, তুমি চিরঞ্জীব, তুমি চিন্ময়, তুমি অব্যয়, তুমি অক্ষয়, তুমি শাশ্বত, তুমি সদা জাগ্রত। তোমার ব্যাপারে জানতে পারলাম। এখন আমি তো তোমার পরিচয় জানি না, আমার ঈমানটা যেন দিলের মধ্যে আসে। আমি এই ছোট্ট পাথরটা ওই হিংস্র প্রাণীকে মারব। এই ক্ষুদ্র পাথরে প্রাণীর কিচ্ছু হবে না, কিন্তু আমি তোমার নাম নিয়ে মারব। সত্যি যদি তুমি থাকো, আমার ঈমানটা বাড়ানোর জন্য এই পাথরের আঘাতে যেন প্রাণীটার মৃত্যু হয়। আমি জানি, আমার বিশ্বাস, এই ছোট্ট ক্ষুদ্র পাথরের আঘাতে, কঙ্করের আঘাতে এই হিংস্র প্রাণী মরবে না। কিন্তু তুমি চাইলে, বলেন, তুমি চাইলে মরবে। সুতরাং তোমার উপরে বিশ্বাস আনয়ন করার জন্য আমি পরীক্ষামূলক নিক্ষেপ করলাম। সত্যি যদি তুমি মালিক থাকো, তাহলে আমার ঈমানটাকে বৃদ্ধির জন্য তুমি এই ক্ষুদ্র পাহাড় পাথরের আঘাতে, কঙ্করের আঘাতে তুমি এই প্রাণীটাকে মেরে দাও। সে যখন পাথর নিক্ষেপ করলো, বিসমিহি তাআলা বলে, আল্লাহর কি কুদরত, হিংস্র প্রাণীটা সত্যি মরে গেল।
এখন লোকেরা এসে ধরলো, আরে তুমি এত বড় ক্ষমতাশীল, তোমার ক্ষমতা এত, পাথর দিয়া, ক্ষুদ্র একটা পাথর দিয়ে হিংস্র প্রাণী মারলে। বলো না, তোমরা ভুল ধারণা, এটা কোনো পীরের দ্বারা, পরীর দ্বারা, দরগার দ্বারা, দুর্গার দ্বারা, গাছের দ্বারা, মাছের দ্বারা, বাজারের দ্বারা, মাজারের দ্বারা হয় নাই, এইটা হয়েছে আমার আল্লাহর দ্বারা। কার দ্বারা হয়েছে? কার ক্ষমতায় হয়েছে? আল্লাহর ক্ষমতায় হয়েছে। শোনো, আমি আল্লাহ কি জিনিস চিনতাম না, স্রষ্টা কারে বলে চিনতাম না। আমি নাস্তিক ছিলাম, আমি বাদশার কর্মচারী, আমাকে উচ্চ বেতন দেওয়া হয়, আমি প্রতিদিন রাষ্ট্র পরিচালনার কিছু রীতিনীতি, ধোকা, ভেলকি শেখার জন্য অমুক জায়গায় যাই। যেতে যেতে পথে এই পাদ্রীর কাছ থেকে আমি কিছু শিখলাম, এরপরে আল্লাহ সম্পর্কে জানলাম। আজকে হিংস্র প্রাণীটাকে দেখে আমার মনের মধ্যে কৌতূহল জাগলো, কিউরিসিটি জাগলো। আল্লাহ, তোমাকে তো আমি চিনি না, জানি না, তোমার সম্পর্কে শুনে কিছু জানলাম। আল্লাহ, তোমার ক্ষমতা দিয়া এই প্রাণীটাকে তুমি মেরে দিও, তাহলে আমার ঈমানটা তাজা হবে, আমি বুঝবো সত্যি তুমি আসো। সুতরাং যা কিছু করছে আমি করি নাই, আল্লাহ করেছে। এখন লোকজন যেই তার কাছে একটা বড় রোগ নিয়ে আসে, অন্ধ আসে, সে বলে, আল্লাহ, যেরকম ক্ষমতা দিয়ে তুমি এই প্রাণীরে মারছিলা, তোমার ক্ষমতা দিয়ে এই লোকটার চোখটা তুমি ভালো করে দাও। চোখে হাত বুলায় দেয়, ভালো হয়ে যায়। কুষ্ঠরোগী হাত বুলায় দেয়, কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। গোটা দেশের মধ্যে কথা ছড়িয়ে পড়লো। বাদশা কয়, সর্বনাশ, এ তো ঈমান হারা হয়ে গেল, এ তো আমার ক্ষতির কারণ হয়ে গেল। তারপরে তাকে গ্রেফতার করে বলল, কি করা যায়? ইউসুফ জুনওয়াজ বাদশাকে বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, জাহাপানা, এরে যদি আপনি জানাইয়ে মারেন, দেশের যুবকেরা, যুবকদের মধ্যে এমনি আগ্রহ বেশি, কিউরিসিটি বেশি, কৌতূহল বেশি, যুবকেরা যদি জানে, জোট বেঁধে একটা আন্দোলন করবে, সমস্যা হয়ে যাবে। এমন গোপন জায়গায় মারেন, পৃথিবীর কোনো কাক পক্ষী যেন না জানে, গোপনে মারেন। তো গোপনে কেমনে মারবো? বলে বড় একটা জাহাজের মধ্যে তুলে দরিয়ার মধ্যে নিয়ে হাত পাও বেঁধে, তার সাথে কিছু পাথর বেঁধে দরিয়ার মধ্যে যদি ফেলে দেন, তাহলে ওইখান থেকে লাশটা আর কোনোদিন আসবে না, কেউ জানবেও না যে এই নামে একটা ছেলে ছিল, একটা যুবক ছিল, কেউ জানবে না। বাদশা কয়, না, তোমরা ভালোই বুদ্ধি দিয়েছো। বুদ্ধিজীবী যেরকম রাজা বাদশাদেরকে, মন্ত্রী মিনিস্টারদেরকে বুদ্ধি দেয়, সেরকম এখন তারা বুদ্ধি দিছে। জাহাজের মধ্যে চড়ানো হলো, আব্দুল্লাহ ইবনে তামুরকে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে তামুরের ঈমান আস্তে আস্তে বাড়তেছে। আপনারা মনে করেন অত্যাচার নির্যাতনে ঈমান কমে না, অত্যাচার নির্যাতনে ঈমান বাড়ে। ঈমান কি হয়? এই যুবকেরা, বাড়ে না কমে? ঈমান বাড়ে। এখন আব্দুল্লাহ ইবনে তামুরের হাত পা বেঁধে দরিয়ার মধ্যে যখন ফেলবে, আব্দুল্লাহ ইবনে তামুর আকাশের দিকে তাকিয়ে কয়, মালিক, এই প্রাণ দিছো তুমি, নিবা তুমি। আমার বিশ্বাস, তুমি আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর কোন শক্তি আমার এই দেহ থেকে প্রাণ নিতে পারবে না। মালিক, আমার ছোট্ট একটা চাওয়া, আমি বাঁচতে চাই না, তুমি যদি আমার একটা মৌকা, একটা চান্স দাও, একটা সুযোগ দাও, আমি একটু যুবকদেরকে দ্বীনের দাওয়াত দিতে চাই। যুবকদেরকে কি করতে চাই? দ্বীনের একটু দাওয়াত দিতে চাই। দেখেন আল্লাহর কি কুদরত, আল্লাহু আকবার। দরিয়ার মধ্যে তুফান শুরু হলো, বিরাট বড় বড় উর্নিমালার ঢেউ, তুফানের তোড়ে, পানির আঘাতে জাহাজটা ভেঙে চুরমার হয়ে গেল। আর তার যত সৈন্য সীমান্ত আছে, সুবনি খাইয়া ফেরাউনের মতো, পটকা মাছের মতো খালি ডোবে আর ওঠে, ডোবে আর ওঠে, সব শেষ। হাত বাঁধা, পাও বাঁধা আব্দুল্লাহ ইবনে তামুর, আল্লাহ তাআলা হুকুম দিলেন দরিয়ার পানিকে, এই দরিয়ার পানি, আমার গোলাম সাঁতরাতে পারবে না, দরিয়ার পানি তাকে ভাসিয়ে দরিয়ার কিনারে নিয়ে যাও। আল্লাহু আকবার। আপনাদের মনে মনে হতে পারে যেগুলো হুজুরদের কাছে আসলেই গাঁজাখড়ি আর ইয়াবাখড়ি গল্প হুজুরদের কাছে আসলেই শোনা যায়, এরকম মনে হইতে পারে। দেখেন, আপনাদের কি মনে আছে 9-10-এ যারা সায়েন্সে পড়েছেন, এখানে যদি স্টুডেন্ট কেউ থাকেন, আর্কিমিডিস পৃথিবীতে তরল পদার্থের ঊর্ধ্বচাপ, পৃথিবীতে এই সূত্র প্রথম আবিষ্কার করলো আর্কিমিডিস। কি সায়েন্সের ছাত্র এখানে নাই? আর্কিমিডিস পৃথিবীতে প্রথম আবিষ্কার করলো। আনুষ্ঠানিকভাবে সে গবেষণা করে, অ্যানালাইসিস করে আবিষ্কার করলো, প্রত্যেক তরল পদার্থের উপরে কোনো বস্তু প্রয়োগ করা হলে সে বস্তুকে তরল পদার্থ ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে।
আরো লম্বা অনেক কথা, সেদিকে তো আমার যাওয়ার কোনো উদ্দেশ্য নাই। এই কারণেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ভয়ে তার মা দরিয়ার মধ্যে ছেড়ে দিয়েছিল। আর মুসা পয়গম্বরের মালিক রব জানিয়ে দিয়েছিল, খবরদার দরিয়ার পানি আমি হুকুম দিয়েছি, আমার মুসাকে নিচের দিক থেকে চাপ দিয়ে উঁচু করে রাখ, আমার পয়গম্বর সাঁতরাতে পারবে না, ডুবে যেন মারা না যায়। পানি কার? পয়গম্বর কার? আব্দুল্লাহ ইবনে তামুর হাত বাঁধা পা বাঁধা, আল্লাহ কয় দরিয়ার পানি। দরিয়ার পানি তাকে নিচের থেকে চাপ দিয়ে উঁচু করে রেখেছে, ভাসতে ভাসতে। আর ঢেউকে বললো, ঢেউয়ের তোড়ে তোড়ে কিনারে, এখন নদীর কিনারে লোকজন দেখে আর কি একটা আশ্চর্য ব্যাপার, সমুদ্রের তীরে একটা হাত পা বাঁধা তরতাজা জীবন্ত যুবক। তারা এসে তাড়াতাড়ি হাত পা বান্ধ খুললো, ভাই ব্যাপারটা কি? কয় ভাই ব্যাপার বলবো পরে। শোনো, এই জালিম ডিক্টেটর স্বৈরাচারী বাদশা এক আল্লাহর উপর ঈমান আনার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলার অপরাধে আমাকে গোপনে হত্যা করার জন্য, গুম করার জন্য চেষ্টা করেছিল। আমার মালিক আমাকে বাঁচিয়ে দিয়েছে। তোমার মালিক তোমাকে বাঁচিয়ে দিয়েছে? তো ভাই এই দ্বীনের একটু দাওয়াত আমাদেরকে দাও। এই কথা কানাকানি হয়ে চলে গেছে বাদশার কাছে। বাদশা কয় সর্বনাশ, যেখানে বাঘের বয়স সেখানেই রাত হয়। আমি চাইলাম ওরে মারতে, আর ও বেঁচে গেল। এই ধরে আনো, গ্রেফতার আবার করো। আবার গ্রেফতার করা হলো, গ্রেফতার করা হলো। এখন কি করবে বলে, স্যার বুদ্ধিজীবীরা বুদ্ধি দেয়। বুদ্ধিজীবীরা আসলে বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, জাহাপানা একটা কাজ করেন, আগের বার কেউ জানে নাই, কাক পক্ষী না জানে গোপনে করছি, কিন্তু এখন জানাজানি হয়ে গেছে। এখন গোপনে একটা কিছু হইলে তাতে হিতে বিপরীত হবে, তো কি করবা? এখন এমন ভাবে মারতে হবে, এই দৃশ্য যারা দেখবে ঈমানের কথা আর কেউ দিলের মধ্যে চিন্তা করবে না। এত ভয়ানক ভাবে মারতে হবে। কেমনে বলে, হাত পা বেঁধে সব থেকে বড় পর্বত শৃঙ্গরে নিয়ে যাব, ওইখান থেকে একটা ধাক্কা মেরে ফেলবো, 1000 ফিট উপর থেকে নিচে পড়বে একেবারে পাথরে, তারপরে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই দৃশ্য যারা দেখবে আল্লাহর উপর ঈমান আনার দুঃসাহস আর কেউ করবে না। কয় না, তোমরা বুদ্ধি ভালোই দিয়েছো, বুদ্ধি ভালোই দিয়েছো। নিয়ে যাওয়া হলো আব্দুল্লাহ ইবনে তামুরকে, দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের উপরে নিয়ে যাওয়া হলো, হাত পা বেঁধে এবার তাকে শেষ করবে। আব্দুল্লাহ ইবনে তামুর পাহাড়ের উপর থেকে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আমার আল্লাহ এমন জাতে পাক, তুমি যদি প্রকাশ্যে ডাকো তিনি শোনেন, তুমি যদি গোপনে ডাকো তিনি শোনেন, তুমি যদি আলোতে ডাকো তিনি শোনেন, তুমি যদি অন্ধকারে বিপদে পড়ে আল্লাহ বলে যদি ডাক দাও আল্লাহ তাআলা শোনেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ঈমানদাররা যদি খাঁটি ঈমান নিয়ে বিপদে আপদে বালা মুসিবতে পড়ে আল্লাহ 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 বলে যদি ডাক দেয়, আমার আল্লাহ তাআলা আরশে আজিমে থেকে ওই ডাক শোনেন, বান্দাকে আল্লাহ তাআলা উদ্ধার করে নেন। আব্দুল্লাহ ইবনে তামুর একটা ডাক দিলেন, আল্লাহ, এই দুনিয়ায় সবাই বাঁচতে চায়, থাকতে চায়, দুনিয়ায় বৃত্ত বৈভব সম্পদের মালিক হতে চায়। আমি যুবক, আমি এগুলো চাই না, শুধু তোমার কাছে চাই ছোট্ট একটু সুযোগ তুমি আমাকে করে দাও, আমি যেন দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিতে পারি, আমি যেন দ্বীনের দাওয়াত দিতে পারি, সেরকম একটা মৌকা, একটা চান্স, একটা সুযোগ তুমি করে দাও। আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ তাআলা হুকুম দিলেন, জমিনের মধ্যে ভূকম্প শুরু হলো, এমন ভূমিকম্প শুরু হলো যেন উলট পালট হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। ইউসুফ জুনুয়াসের ওই ডিক্টেটর জালিম স্বৈরাচারীর যত সৈন্য ছিল সব ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা হয়ে গেল। ওই যে উপর থেকে পড়লো ইউসুফ, আব্দুল্লাহ ইবনে তামুর, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলেছিল। ও যুবকেরা, একবারও কি ওই ঘটনা তোমাদের মনে পড়ে না? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কিশোর ইউসুফকে ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে যখন ফেলে দিয়েছিল,
ইয়াকুব আলাইহিস সালাম বিপদের সময় বলে দিয়েছিল, ইউসুফ বিপদে যদি পড়ে যাও আল্লাহকে ভুলিও না। কারে ভুলিও না? আল্লাহকে ভুলিও না। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ছেড়ে দেয় তখন তিনি আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহ ডেকে জিব্রাইলকে ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিলেন, যাও ওই কুয়ার মধ্যে একটা পাথর দিয়ে দাও, আর পাথরকে বলে দিও সে যেন আমার ইউসুফের প্রতি রূঢ় কঠিন আচরণ না করে, বরং তোলার মতো নমনীয় নরম আচরণ যেন করে। হুকুম তো আল্লাহ তাআলার হতে হবে। আব্দুল্লাহ ইবনে তামুন এত বড় বিশাল উঁচু থেকে পড়লো, পর্বত শৃঙ্গ পর্বত চূড়া থেকে পড়লো, কিন্তু কোনো ক্ষতি তার হলো না। লোকেরা বলল, আব্দুল্লাহ ইবনে তামুন, কে তোমাকে বাঁচালো, কিভাবে তুমি বাঁচলে? সে বলল, আমি যার উপর ঈমান এনেছি সে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। ইউসুফ জুনুয়াসে রাগ হলো, সর্বনাশ, আরো বেশি ক্ষতি হইল। চাইলাম কি আর হইল কি? ও বুদ্ধিজীবীরা, কি বুদ্ধি দিলা? কয়ে এবার আপনি নিজ হাতে মারেন। আব্দুল্লাহ ইবনে তামরকে নিজ হাতে মারার ব্যবস্থা হলো। আব্দুল্লাহ ইবনে তামর বাদশার কাছে গিয়ে কয়, বাদশা তুমিও আমাকে মারতে চাও আর আমিও আমার রবের সাথে মিলিত হতে চাই। তোমার কাছে বেঁচে থাকা যতটা প্রিয়, আমার কাছে শাহাদাতের মরণ নিয়ে আমার মালিকের সঙ্গে মিলিত হওয়া তার থেকে বেশি প্রিয়। তুমি বাঁচলে যত আনন্দ পাও, আমি শাহাদাতের মাধ্যমে আমার মালিকের সাথে মিলিত হলে তার থেকে বেশি আনন্দ আমি লাভ করব। সুতরাং তুমি যদি সত্যি আমাকে মারতে চাও তাহলে আমার দিকে আমার রবের নামে একটা তীর নিক্ষেপ করো। তাফসীরের ভিতরে এসেছে ওই ডিক্টেটর জালিম বাদশা একটা তীর মারলো, বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম। এই যুবকের মালিক তার নামে তীরটা নিক্ষেপ করলো। মালিকের নামে তীর যখন মারা হলো, কোন কোন তাফসীরের ভিতরে এসেছে কানের লতির এখানে ঢুকলো, আর কোন কোন তাফসীরে এসেছে পাঁজরের মধ্যে ঢুকে গেল। তবে অধিকাংশ মুফাসসিরিনরা পাঁজরের কথা বলেছেন। এই জন্য সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মাটি খনন করতে গিয়ে কোনো কাজ, কোনো আপনার ইমারত অথবা কোনো কিছু নির্মাণ করতে গিয়ে মাটি খুঁড়তে গিয়ে একটা লাশ বের হলো, একজন যুবক, কিশোর যুবকের তরতাজা একটা লাশ, এবং সে লাশে তীর নিক্ষেপ করা আছে। মাটি খুঁড়তে গিয়ে আঘাত লেগেছে, ঝরঝর করে রক্ত পড়লো। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের কাছে বলা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই আসহাবে উখদুদের এই হলো সেই যুবক আব্দুল্লাহ ইবনে তামুর, সম্মানের সাথে তাকে আবার ঢেকে দাও। বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে তামুরের দিকে তীর মারা হলো, বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম। এই যুবকের মালিক যিনি, রব যিনি, প্রতিপালক যিনি, তার নামে তীর মারা হলো। এই বলে যখন তীরটা লাগলো, তীরটা তার পাঁজরের মধ্যে ঢুকলো, দুই হাত দিয়ে তিনি তীরটা ধরলেন আর বললেন, ও উপস্থিত জনতা, ভালো করে শোনো, এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো লোভ আমার নাই। ইউসুফ জুনুয়াস দুইবার আমার চেষ্টা করেছে, মারতে পারে নাই। আমার রবের নামে তিনি মেরেছেন, আমি এবার মরে যাচ্ছি, তোমরা সাক্ষী থাকো। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ।